মহাপ্রভু যখন আসলো এরা নিজেরা নিজেরা নাম করে মাতামাতি করে, নাম থাকলো গোপন ঘরে। যে নাম উচ্চেশ্বরে করলে আরো কয়জন তরে, এরা তা করে না, নিজেরা টিপাটিপি করে মরে। কথা বুঝো কিন্তু নাকি? আমি যদি এইখানে জোরে একবার বলি হরিবল, আচ্ছা এই যে যে উচ্চ কণ্ঠে হরিবল বললাম, সবাই শুনলো নাকি? আপনারা সবাই শুনতে পারলেন তো? এক দর্শনে হয়, শ্রবণে হয়, কীর্তনে হয়। তাহলে যে বোবা কথা বলতে পারে না, আমি ওর সামনে বললাম একবার হরি বল, ও নিজে বলতে পারছে না, শুনেছে তো, এই শোনায় কাজ হবে। আচ্ছা বৈরাগী, তুমি যদি টিপতি টিপতি যাও, ওই বোবাটার কপালে কি হবে? কথা কইও নাকি? হ্যাঁ, এই সাসাসুল্লা কথা কই বলেই তো আগে জ্বালাবাদে যে ওই ডেরে বায়না দিয়ে না। মহাপ্রভু নিজে বললেন, মহাপ্রভু যদি শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের আদিখণ্ড কেউ পড়ে থাকে না, যদি বই থাকে আমার কাছে আনেন, যদি বই থাকে আমার কাছে আনেন, আমি যদি না দেখাতে পারি নাকে খড় দিয়ে বেরোয় যাব। এটা আমার কথা না, মহাপ্রভু নিজে বলছে কি, ওই টিপিয়ে টিপিয়ে নাম না করিয়ে যদি কেউ উচ্চ কণ্ঠে হরিনাম করে, যদি কেউ উচ্চ স্বরে হরিনাম করে, ওই টিপার থেকে 100 গুণ লাভ হয় যা মতুয়ারা করে। জয় হরিবল, হরিবল, হরিবল। মহাপ্রভু নিজে বললেন, যারা এই যে গোপনে টিপে হরিনাম করে, এর থেকে যারা উচ্চ কণ্ঠে হরিনাম করে, তারা 100 গুণ ফল লাভ বেশি পায়। মহাপ্রভুকে জিজ্ঞাসা করালো, আপনি এটা বললেন কেন? মহাপ্রভু বললাম কেন জানো? যে টিপে টিপে একা একা গায়, সে একা একা তরে, এটা স্বার্থের নেশি ভাব। কিছু কিছু লোক আছে দেখবা, কোটি কোটি টাকা কামাবে, একা একা খাবে, পাশের বাড়ির লোক বিক্রি খাবে, তাও কবে না বাইরে ওই দুটো সুনো মাছ তোরে দিলাম, আজকে রক্তটা খা। আছে কিনা এই ধরনের লোক? আছে কিনা? এইরকম দিন ভরে একা টিপে বেড়াবে, পাশের লোক যদি নাম শুনে যায় তাহলে বেতাল হবে, দেখছো? আর মহাপ্রভু বললেন না, এটা করে না, তুমি উচ্চ কণ্ঠে হরিনাম করো, তোমার নামের ধ্বনি যদি সমস্ত জীব জগতে ছড়িয়ে পড়ে, একটা গাছের উপরে পক্ষী